নমস্কার সকলকে। তো দেখো তোমাদের রাউন্ড ওয়ানের লিস্ট পাবলিশ হয়ে গেছে। তোমরা প্রফেশনাল ক্যান্ডিডেট লিস্ট, স্টেট মেরিট লিস্ট ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো সেই নিয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছি। আর 2023-এ কোন কোন কলেজ কত স্টেট র্যাঙ্কে পাওয়া গেছিলো সেটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি। তবে তাতে ইউআর ক্যাটাগরিটাই আমি উল্লেখ করেছি এবং ওই লিস্টটা কিন্তু অ্যাকর্ডিং টু ইউআরই করেছি আমি। আর বাকি সমস্ত ক্যাটাগরির কিন্তু লিস্ট অনুযায়ী ওইভাবেই ফিল আপ হয়, ঠিক আছে? ওটা রাউন্ড 1 রাউন্ড 2 অবধি কিছু চেঞ্জ হতে পারে, আমি সেটা ওই ভিডিওতেও আলোচনা করেছি। তো 2023 অনুযায়ী কত স্টেট র্যাঙ্কে কোন কলেজ কিভাবে ফিল আপ হয়েছিল সেটা আমি বলে দিয়েছি। এবার তোমরা চয়েস ফিলিং কী করে করবে আমি বিভিন্ন ভিডিও বানিয়ে দিয়েছি। গভর্নমেন্ট কলেজের চয়েস ফিলিং, প্রাইভেট কলেজের চয়েস ফিলিং সমস্তটাই বানিয়ে দিয়েছি। এরপর তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করে দেবো। এবার যেটা আসি সেটা হচ্ছে চয়েস ফিলিং উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আর যেটা কী করে চয়েস ফিলিং করবে, তো সেই অনুযায়ী একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দিয়েছে তোমাদের ওয়েবসাইটে, WBMCC ওয়েবসাইটে। তোমরা নিজেরাও দেখো, আর আমিও তোমাদের সাথে একটু বলে দেওয়ার চেষ্টা করছি, তাহলে তোমাদের সবার সুবিধা হবে, ঠিক আছে? দেখো, প্রথমে তোমাদেরকে WBMCC ওয়েবসাইট খুলতে হবে। সেইখান থেকে তোমরা ইউজির অপশানে যাবে, আর তারপরে তোমরা চলে আসবে। তোমাদের যারা রেজিস্টার্ড ক্যান্ডিডেটস আছো তাদেরকে সাইন ইন করতে হবে। তারপরে সাইন ইন মানে ওই তোমাদের যেটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে, রোল নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন লাগবে। সেই পাসওয়ার্ড যেটা তোমরা রেজিস্ট্রেশন করেছিল, আমি বলেছিলাম যে এটা কিন্তু মনে রেখো, অবশ্যই এটা লাগবে। তো সেটা তোমরা সব কিছু ফিল করার পর সাইন ইন করবে, দিয়ে চলে আসবে এইখানে। তারপরেই তোমাদের কাছে এই গোটা উইন্ডোটা ওপেন হবে। তাতে তোমাদের এই দেখো একটা চয়েস ফিলিং নিউ বলে লেখা রয়েছে, এই চয়েস ফিলিংয়ের ওপর ট্যাপ করবে। তাতে ট্যাপ করার পরই তোমরা দেখতে পাবে তোমাদের কাছে এই উইন্ডোটা ওপেন হচ্ছে। এখানে দেখো, দ্য লেফট হ্যান্ড মেনু উইল ডিসপ্লে দ্য লিঙ্ক ফর অ্যাভেলেবল চয়েসেস, চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং। অনলি সাকসেসফুলি ভেরিফাইড অ্যান্ড অ্যাকসেপ্টেড ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু ফিল ইন সিট চয়েসেস। তো তোমাদের যাদের এই মেরিট লিস্টে নাম এসেছে, তো সকলে কিন্তু তোমরা চয়েস ফিলিং করতে পারবে। তোমাদেরকে লেফট সাইডে দেখানো হবে যে তোমরা কোন কোন অ্যাভেলেবেল চয়েস তোমাদের কাছে থাকছে। আর তো তারপর তোমরা সেখান থেকে একটা করে ট্যাপ করবে, আর সেটা 1 2 3 4 এইভাবে তোমাদের কাছে যাবে। এবার দেখো, এখানে অপশান থাকে যে ইনস্টিটিউট টাইপ, ইনস্টিটিউট আর প্রোগ্রাম। তো এইখানে BDS আর MBBS সব রকম দেওয়া থাকে। তো এইখানে ট্যাপ করে তোমরা MBBS চুজ করবে। প্রথমে MBBS কলেজগুলো সাজাবে, তারপরে এন্টার ইনস্টিটিউট নেম। যদি তোমরা ইনস্টিটিউট নেম দিয়ে একদম সার্চ করতে চাও তো এখানে লিখতে পারো। তারপরে এইগুলো তোমরা এই যে অ্যারোটা রয়েছে এইখানে ট্যাপ করবে, তাহলে বুঝতে পারবে আর কী কী অপশান আছে। তারপর দেখো, তোমাদের স্টেট কোটা না ম্যানেজমেন্ট কোটা, কী কী ইনস্টিটিউট টাইপ, প্রাইভেট না গভর্নমেন্ট, সেইগুলো তোমাদের কাছে অপশানে আসবে। সেই অ্যাকর্ডিংলি তোমরা দেখবে। এইগুলো হচ্ছে সমস্তটা অ্যাভেলেবেল চয়েসেস। এরপর তোমাদেরকে কি করতে হবে, ক্লিক অন চয়েস ফিলিং লিঙ্ক, ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু এন্টার দ্য পাসওয়ার্ড টু স্টার্ট চয়েস ফিলিং। আবার তোমাদেরকে কিন্তু পাসওয়ার্ডটা দিতে হবে চয়েস ফিলিংয়ের জন্য, দিয়ে সাবমিট করে দেবে। সাবমিট করার পর এরপর তোমাদের কাছে এই উইন্ডোটা ওপেন হবে। তো দেখো, এইখানে তোমরা অ্যাভেলেবেল চয়েস কী কী আছে তোমাদের কাছে সেইগুলো শো করবে এই বাঁ দিকের উইন্ডোটায়। আর এইখানে তোমরা যেমন চয়েস ফিল করতে করতে যাবে, 1 2 3 করে করে চয়েস কিন্তু এখানে শো করবে। তো দেখো, এখানে বাঁকুড়া সম্মিলনী, বারাসাত, বারোয়ান এগুলো শো করছে, অ্যালফাবেটিক্যালি এগুলো সাজানো আছে, ঠিক আছে? তো প্রথমে ধরো তুমি বাঁকুড়া দিলে, সেটা 1 নম্বরে আসবে। তারপরে তুমি বারাসাত দিলে, সেটা 2 নম্বরে আসবে। তারপর তুমি বারোয়ান মেডিকেল কলেজ দিলে, সেটা 3 নম্বরে আসবে। তারপর তুমি ডায়মন্ড হারবার দিলে, সেটা 4 নম্বরে আসবে। এইভাবে পরপর 1 2 3 4 করে হবে। তো এইখানে তোমরা সার্চ করে নেবে, এবং যদি তোমরা প্রথমে এমসিকে রাখতে চাও, এই দেখো এইটাকে তোমরা স্ক্রল করবে, তাহলে এমসিকে আসবে। এমসিকে প্রথমে ট্যাপ করবে, সেটা 1 নম্বরে আসবে। তারপর SSKM রাখবে, SSKM-এর উপর ট্যাপ করবে, 2 নম্বরে আসবে। তো ধীরে ধীরে এইভাবে তোমাদেরকে পুরোটা করতে হবে। এরপর দেখো, লেখা আছে দ্য সিলেক্টেড চয়েসেস উইল মুভ টু দ্য রাইট প্যানেল নেমড ফিল চয়েসেস। প্লিজ সিলেক্ট ইউর অপশন অ্যান্ড প্রায়োরিটি ফর চয়েসেস কেয়ারফুলি অ্যাজ ওয়ান্স অ্যালোটেড দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাডমিট ইন দ্য অ্যালোটেড সিট। তো এটা কিন্তু খুব, হ্যাঁ, আমি যেটা বললাম, খুব সিরিয়াসলি, খুব ধীরে ধীরেই করবে, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, এবং সিনসিয়ারলি করো। তাতে এই যে তোমাদের এই দেখো চয়েস ফিলিং, দেখো বাঁকুড়া, বারাসাত, বারোয়ান ডেন্টাল কলেজ রেখেছে, এটা বোঝানোর জন্য রেখেছে। তোমরা প্রথমে MBBS, তোমাদের যার যেমন র্যাঙ্ক হয়েছে, আগেও যেরকম ভিডিও বানিয়েছি সেই অনুযায়ী তোমরা নিজেদের পছন্দ মতো চয়েস ফিলিং করো। এরপর তোমরা দেখো, এখানে সমস্ত কিছু সাজানো আছে, দেখেছো? তো এই দেখো 1 2 3 4 করে সাজানো আছে। এরপর দেখো, এইখানে রিমুভ অপশান আছে। তুমি ধরো ওই কলেজটা ওখান থেকে রিমুভ করে দিতে চাইছো, তাহলে রিমুভ করে দেবে।
তারপর দেখো আপ আর ডাউন এর মানেটা কি, ধরো তুমি বারাসাতকে 1 নম্বরে রাখতে চাইছো, বাঁকুড়াকে 2 নম্বরে রাখতে চাইছো, তখন কি হবে, এই বাঁকুড়াটাকে ডাউন করে দেবে, ডাউনে টিপবে, তাহলে বাঁকুড়া 2 নম্বরে আসবে আর বারাসাত ওপরে চলে যাবে। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে ফিল করতে হয়। তারপর চলে এসো, তো এইভাবে তোমরা যতগুলো মেডিকেল কলেজ তোমাদের দেওয়ার ইচ্ছা, বা তোমাদের ধরো কারোর খুব ভালো র্যাঙ্ক হয়েছে, সে শুধু কলকাতার কলেজগুলো, সে জানে তার কলকাতার কলেজগুলো দিলেই হয়ে যাবে, তো সে কলকাতার কলেজ দেবে। আর যার অনেকটা পরের দিকে র্যাঙ্ক, তার যদি মনে হয় যে আমার কলকাতার দিকের কলেজ দিলে শুধু হবে না, সে সমস্ত কলেজগুলো পরপর ফিল করতে থাকবে। এবার তার যেমন প্রায়োরিটি, সে যদি বাড়ির কাছে থাকতে চায় তো সেই কলেজগুলো, কলকাতার কলেজগুলো দেওয়ার পর বাড়ির দিকের কলেজগুলো দেবে। এরকম করে তোমরা যেমন তোমাদের যেরকম চয়েস তোমরা সেরকম অর্ডারে সাজাবে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ টু সেভ দ্য অ্যাডেড চয়েসেস অ্যান্ড কন্টিনিউ টু অ্যাড মোর, ক্লিক অন সেভ অ্যান্ড গো টু হোম। দেখো এইখানে তোমাদেরকে কিন্তু সিলেক্ট করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে, আর তারপরে সেভ অ্যান্ড গো টু হোম করে দেবে যখন তোমাদের ডান হয়ে যাবে। ঠিক আছে, মানে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে, তবেই তোমাদের 1 2 3 4 এইভাবে কিন্তু সেভ হবে। আর তারপর একবার যদি চয়েস ফিল হয়ে যায় তাহলে ওকে টু সেভ দ্য ফিল্ড চয়েসেস, এই সমস্তগুলো কিন্তু ফিল্ড থাকবে। আবার তুমি ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এই উইন্ডোতে এসে তুমি আবার কিন্তু এদিক ওদিক করতে পারো, মানে 1 2 3 4 এগুলোকে আবার তোমার যদি মনে হয় না এটাকে আমি আগে রাখবো এটাকে পরে রাখবো, সেরকম কিন্তু অল্টারনেট করতে পারো। তো এইটা হবে তোমার চয়েস ফিলিং অর্ডার। এবং কনফার্ম ডিয়ার ক্যান্ডিডেট ইউ হ্যাভ ডান সাম চেঞ্জেস ইন চয়েস। হ্যাঁ, তুমি যদি কোনো চেঞ্জ করতে চাও তাহলে তোমার এখানে তুমি চেঞ্জ করে দেবে, দিয়ে সেভ করে দেবে। সেভ তোমাকে কিন্তু একটা কনফার্ম মেসেজ দেখাবে, তুমি সেটাকে সেভ করবে। দেখো তারপর তোমাকে একটা মেসেজ দেখাবে টোটাল সেভ চয়েস 9। তো তোমার যদি তুমি যটা কলেজ সেভ করবে সেই চয়েসটা দেখাবে। তোমার যদি 20টা কলেজ করো তাহলে 20টা শো করবে, যদি 10টা করো 10টা শো করবে, সেরকম ব্যাপার। তারপরে দেখো এইটা আমি যেটা বললাম যে চয়েসেস ক্যান বি মুভড আপ ডাউন অ্যান্ড রিমুভড ইউজিং দ্য অপশান, এইগুলো তোমরা দেখতে পারো। তারপরে চয়েস ইন্টারচেঞ্জ, তো তোমরা চয়েসকে ইন্টারচেঞ্জও করতে পারো। সেটা কীরকম, এই চয়েস ইন্টারচেঞ্জে তোমরা ক্লিক করবে। তারপরে দেখো চয়েস ফ্রম গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স থেকে আর আহমেদ, এটা একটা ডেমো দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমি এটা দিয়েই বলছি। তো তোমার মনে হচ্ছে আমি গৌরীদেবীকে রিপ্লেস করব, ঠিক আছে, আর আহমেদ দিয়ে, ডেন্টাল কলেজ দিয়ে, তখন তোমাকে এই চয়েস ফ্রমটায় তুমি যাকে রিপ্লেস করতে চাইছো, আর চয়েস 2টায় তুমি যেটা দিয়ে রিপ্লেস করতে চাইছো, ঠিক আছে, ইন্টারচেঞ্জ হবে। তারপরে এটা ইন্টারচেঞ্জ সাকসেসফুলি হয়ে গেল, এইভাবেই করতে হবে। তারপর চয়েস রিঅ্যারেঞ্জ, তুমি আবার চয়েস রিঅ্যারেঞ্জও করতে পারো। তো তোমরা এটা একবার স্টার্ট করলেই বুঝে যাবে কীরকম কী করতে হয়। এরপর তুমি ডিলিটও করতে পারো, টু ডিলিট মাল্টিপল চয়েসেস সিলেক্ট দ্য চয়েসেস। তো ডিলিট করতে গেলে তোমাদেরকে বারবার কিন্তু কনফার্মেটরি মেসেজ আসবে। দেখো ডিলিটেড চয়েস তুমি সিলেক্ট করতে, মানে ইয়েস তুমি ডিলিট করবে কি করবে না, মাল্টিপল চয়েস ডিলিট করবে কি করবে না, তখন তোমার আবার পাসওয়ার্ড চাইবে, তো রেজিস্টার্ড মোবাইল নাম্বার চাইবে, তোমার ওটিপি যাবে, সেইখানে তোমাকে সমস্তটা এখানে ফিল করে দিতে হবে। তারপর লক চয়েস, তো লক চয়েস তোমাদের একবার যদি তুমি ফাইনাল হয়ে যাও যে ওই চয়েস ফিলিংটাই তোমার রাখবে, তাহলে তুমি চয়েস এবার লক করে দেবে। দেখো চয়েস লকিংটা ইম্পর্টেন্ট, নাহলে তোমার ওটা থাকে না। তবে এখন কি হয় যে তুমি যদি চয়েস লক নাও করো তাহলে অটোমেটিক্যালি লক হয়ে যায়, তুমি যেটা লাস্ট যেরকম সাজিয়ে এসেছো সেটা লক হয়ে যাবে। এটা এখন না, 29 তারিখের পর, ঠিক আছে। আর যদি তুমি কনফার্ম থাকো যে না আমি এই চয়েসগুলোই রাখবো, আমার আর কিছু চেঞ্জের দরকার নেই, তাহলে চয়েস লক করে দেবে। চয়েস লকটা কি, এইখানে তোমাকে সিলেক্ট করতে হবে এগ্রি টু লক মাই চয়েসেস। তারপরে তোমাকে ওয়ান্স লক দ্য চয়েসেস ক্যানট বি অল্টার্ড এনিমোর, তুমি চয়েস লক করার আগে যত খুশি চেঞ্জ করতে পারো, অল্টারনেট করতে পারো, কিন্তু একবার লক করে দিলে তোমাকে আর চেঞ্জ করতে কিন্তু দেওয়া হবে না। তো লক ইউর চয়েসেস, তোমাকে পাসওয়ার্ড দিতে হবে, এখানে ওটিপি যাবে আবার মোবাইল নাম্বারে, সেটা দিতে হবে, দিয়ে তুমি ওটিপি দেবে। তারপর তোমার চয়েস লক হয়ে গেল, চয়েস ফিল হয়ে গেল। এরকম তোমার কাছে একটা উইন্ডো আসবে যেখানে তুমি দেখতে পাবে এইটা, যেটা হবে তোমার লক চয়েসেস লেটার। এটা হবে তোমার, তুমি এটা ডাউনলোড করে নিতে পারো এবং প্রিন্টও করে নিতে পারো, রেখে দিতে পারো নিজের কাছে, যে তুমি কোন কোন চয়েস, মানে কী কী কলেজ চয়েসে রেখেছো, কী কী লক চয়েসেস তোমার, সেটা এখানে শো করবে। আর এই পেপারটা তুমি প্রিন্ট করে নিতে পারো, এটা অতটা লাগে না, তবে তবুও নিজেদের সেফটির জন্য যদি মনে হয় এটা রেখে দেবে। তো এটা হবে তোমার লকড চয়েসেস। এইভাবে কলেজ তোমার কাছেই পেপারটা আসবে, এটাই হবে প্রিন্ট আউট। আর এটা হচ্ছে একটা ম্যানুয়াল এখানে শো করেছে, এই হচ্ছে টোটাল ইউজার ম্যানুয়ালটা, আমি এক্সপ্লেন করে দিলাম। আর যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই এখানে লিখে দিও, আমি উত্তর দিয়ে দেবো ঠিকঠাকভাবে। খুব আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে শুনে সমস্তটা ফিল করো, লক করো, তোমাদের হাতে সময় আছে।
আমি যে ভিডিও দিয়েছি সেগুলোও দেখে নিতে, বা যে কোনো ভিডিওই তোমরা দেখে নিতে পারো। একবার দেখে নিয়ে সমস্তটা বুঝে নিয়ে তারপর তোমরা নিজেরা এগুলো করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবার মধ্যে একটু শেয়ার করে দিও, তাহলে সবারই সুবিধা হবে। ভিডিওটা লাইক করে দিও। ধন্যবাদ।